tonight again. Even in another lifetime, find me then, and let's do tonight again. First we need problems, I'm evaporating. Baby, I'm just guessing, but I've got a feeling. Whoa, we could dance. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকের টাইটেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কি নিয়ে। তো আগের দিন বাইকিং আওয়ার্স থেকে একটা টপ বক্স নিয়েছিলাম, তো সেটাই আজকে মাউন্ট করব। তো চলো তোমাদের টপ বক্সটা দেখিয়ে দিই একবার। তো এই হচ্ছে টপ বক্সটা, একটা 360 তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো বলেইছি আগের দিন 45 লিটার্স অ্যালুমিনিয়াম টপ বক্স জি টর্কের। তো এর সাথে যেটা দিয়েছে ভেতরে দেখিয়েছি আগের দিন, এই স্টিকারটা দিয়েছে, দুটো ব্যাকরেস্ট দিয়েছে, আর মেকানিজম কিছু কিট দিয়েছে, আর চাবি দিয়েছে। তো চাবিটার মধ্যে থাক, এটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আমরা আগে এর বেস প্লেটটা খুলে নেব। বেস প্লেটটা, ও চাবিটা তো বের করতে হবে। নতুন আছে, একটু জ্যাম হয়ে আছে। তো বেস প্লেটটা খুলে বাইকে নিয়ে গিয়ে মাপ নেব। মাপ নিয়ে কোন পজিশনের সাথে বাইকে লাগবে তো সেটা দেখে নিয়ে আগে এটাকে ফিট করি, তারপরে বক্সটা তার উপরে মাউন্ট করব। তো চলো আমরা বাইকের কাছে যাই। তো আমরা এই বাইকের কাছে চলে এসেছি। তো বেস প্লেটটা লাগাতে গেলে একটা এরকম টপ র্যাক লাগবে। তো আমার টপ র্যাক আগে থেকেই লাগানো ছিল। তো টপ র্যাক না লাগলে বেস প্লেটটা এর উপরে বসতে হবে না। যে টপ র্যাকের যে এই গ্যাপগুলো আছে এইখান থেকেই অ্যাডজাস্ট করে বোল্টগুলো লাগবে। চলো আমরা বেস প্লেটটা নিয়ে আসি। তো এই হচ্ছে বেস প্লেট, আর এই টুলসগুলো দিয়েছে, 4টে বোল্ট, 4টে নাট, 4টে ওয়াশার আর 4টে ক্ল্যাম্প। আর এই নাট লাগাবার জন্য দুটো অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, আমরা এক্সট্রা নিয়ে এসেছি আমার কাছে যেগুলো ছিল। তো এই বেস প্লেটটাকে আমরা এই গাড়ির পেছনে বসিয়ে মাপ নেব। তো এই হোলসগুলোর সাথে এগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে লাগাতে হবে। তো কোনটা ঠিক হয়, তারা নাটটাকে নিয়ে আসে। আমি টোটাল সেটটা এখানে নিয়ে চলে এসেছি, তাহলে কাজের সুবিধা হবে। তো এখানে একটু ব্যাক সাইড করে লাগাতে হবে, তার কারণ টপ র্যাক যেখানে শেষ হবে বক্সটা বসবে, বক্সটা কিছুটা থাকবে, তারপরে ব্যাক রেস্টটা লাগবে, তাহলে কি হবে সিট অবধি পৌঁছে যাবে, পিলিয়নের বসতে অসুবিধা হবে। তো একটু তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু ব্যাকে নিয়ে ম্যাচ করে এগুলোকে দেখি অ্যাডজাস্ট করে নিই আগে কোথায় কোথায়। তো মোটামুটি এই ওয়াশার দিয়ে লাগাতে হবে। তো মোটামুটি এই জায়গাটায় ফিট করেছি। এবার দেখি যতটা পারি ব্যাকে যাতে স্ট্রেট থাকে মেজারমেন্ট করে। তো এই জায়গায় তো আপাতত সেটটা হয়েছে। এবার এই ক্ল্যাম্পগুলো নিচ দিয়ে ফিট করতে হবে। তো একে একে ফিট করে দেখি। ক্যামেরাটা নিচে নিয়ে এসো একটু। তো আগে নাটগুলোকে এখানে আটকে নিই, তারপরে টাইট দেব।
tonight. তো নাটগুলোকে মোটামুটি ফাঁসিয়ে নিয়েছি। এবার এই দুটো রেঞ্জ ওরা দিয়েছে, এই রেঞ্জ দুটো দিয়ে এগুলোকে টাইট করতে হবে। তো একে একে এগুলো টাইট করে ফেলি। Those wicked problems are evaporating. Baby, I'm just guessing, but I've got a feeling. Whoa, we could dance all night. তো আমাদের মোটামুটি The end of time. সব ফুল টাইট দেওয়া হয়ে গেছে। সবগুলো একটু ফাইনাল চেক করে নিলাম। তো সলিড বসে গেছে, এবার টপ বক্সটা বসাবো। বক্স নিয়ে চলে এলাম। এবার এটাকে ঘাটে ঘাটে বসিয়ে, এদিক থেকে দেখাও, এটাকে এই ঘাটে ঘাটে বসিয়ে, এই দেখছি ঘাটে ঢুকেছে না ঢোকেনি। এই ঘাটে ঢুকলো, এবার বসিয়ে এই এটাকে লক করে দেবো, ব্যাস। আর এটা নড়বে না, রক সলিড হয়ে গেল। আর এটাকে আবার এরকম করে খুলে, এই লকটাকে খুলে এটাকে এইভাবে বের করে তুলে নেব। চলো এটা লাগিয়ে দেখি বাইকটাকে একবার কেমন লাগছে। দেখো তোমাদের কিরকম লাগছে গাড়িটাকে, তোমরা কমেন্টে জানিও। প্রচন্ড গরম, ঘেমে চান হয়ে গেছি। তো তোমাদের একটা 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি, দেখে না। Yeah. Pop in, burning like this, ain't checking my wrist. Third is my shift. Rolling all night like flex. We look at the clips, these credits are lit. Stacking miles, I'm far away from home. I got what I wished for. Taking that risk, I'm checking my list. Marathon man, it's running legit. Can't let it slip when it's all in my grip. Talking too much, you probably not it. All that I did, calls I missed, time I spent. Yeah, that's that blood. Sweat in my lips. তো এইখানে ব্যাক র্যাশটা লেগে যাবে, ওটা এখনো লাগাইনি, ওটা পরে লাগাবো। আর এখানে স্টিকার দুটো লেগে যাবে, যেটা রিফ্লেকটিভের কাজ করবে। তো একবার চালিয়ে দেখে নিই কোনো আওয়াজ হচ্ছে কিনা। তো কোনো তো আওয়াজ বুঝতে পারলাম না, তো পরে একবার ট্রাই করে দেখে নেবো। তো এখন প্রচন্ড গরম, গাড়িটা ঢুকি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই গরমের মধ্যে তোমাদের জন্যই ভিডিও বানানো। তো এটা বাড়িতেও ফিট করা যায়, এমন কোনো ব্যাপার নেই যে গ্যারেজে গিয়ে ফিট করতে হবে, সেখানে 100-200 টাকা বা 300 টাকা করে নিয়ে নেবে, এমন কোনো রকেট সায়েন্স নেই। আমিও ফিট করলাম, তোমরাও ফিট করে নিতে পারবে। তো এখন বক্সটাকে খুলে ভেতরে গিয়ে এর ব্যাক রেসটা আর স্টিকারটা লাগাবো। চলো ওর সাথে ঘরে দেখো, প্রচন্ড গরম, দেখো ঘেমে গেছি। এটা খুলে নিয়ে চলে এসেছি ঘরে। তো এখন এর ব্যাক রেসটা আমরা লাগাবো। তো আগে এটাকে উল্টো করে নিই। এই ব্যাক রেসটা এখানে সেন্টার করে লাগাতে হবে। তো আগে আমরা পেছনের এই অ্যাডহেসিভটা তুলে নিই। তো অ্যাডহেসিভটা আমরা তুলে নিলাম। এবার একটু মাপ করে মোটামুটি ঠিকই আছে। মাপ করে অ্যাডহেসিভটা এখানে ভালো করে চিপকে দিতে হবে। তো এটা এখানে লেগে গেল।
আর এইটা লাগবে হচ্ছে, এইটা লাগবে এইখানে। তো এটাকেও হ্যাঁ মোটামুটি সেন্টারই আছে, এটাকেও সেন্টার করে নিয়ে এখানে চিপকে দিতে হবে একটু, তারপরে স্ম্যাশ করে দিই যাতে ভালো করে অ্যাডহেসিভটা ধরে নেয়। তো এগুলো লেগে গেল। আর এবার আমরা লাগাবো হচ্ছে জি টর্কের যে রিফ্লেক্টরটা দিয়েছে, এবার এই রিফ্লেক্টরটা এখানে এইভাবে লাগবে। তো স্টিকারটাকে আমরা কেটে নিলাম, তাহলে সুবিধা হবে। এবার জি টর্ক এটাকে সেন্টারাইজ করে দিই। তো এইভাবে এটা লেগে গেল। এটা রিফ্লেক্টরের কাজ করবে, রাতের বেলায় শো হবে অন্য গাড়ির লাইট পড়লে যে সামনে একটা বাইক যাচ্ছে বা কিছু যাচ্ছে, আর লুকসটাকেও এনহ্যান্স করে। আচ্ছা, এই দিকটা এরকম লাগাতে বলছো তাই তো? বলো, কথা বলতে পারো, অসুবিধা। এদিকটাকে এইভাবে লাগাবো, এইভাবে লাগাবো। একটা এরকম একটা এরকম। আচ্ছা, তাহলে এটাকে এদিকে করে নি, আলোর দিকে। তো এদিকটা এইভাবে লাগিয়ে নিলাম। এবার ব্যাপারটাকে তো এই আমাদের রিফ্লেক্টর লাগানো কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে বলো? আমার তো দুর্দান্ত লাগছে দেখতে। আর পেছনে ব্যাক রেস্টটাও লেগে গেছে। তোমাদের বাইকের মাউন্টিংটাও দেখিয়ে দিয়েছি, আর এই স্টিকার আর রিফ্লেক্টর, স্টিকার বলছি, ব্যাক রেস্ট আর রিফ্লেক্টরটাও কীভাবে লাগাবে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আমাদের মাউন্টিং এই অবধিই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা টপ বক্স নিজেরা ফিট করতে চাইছো তাদের জন্য আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। এমন কোনো ব্যাপার নেই, নিজেরাও ফিট করে নিতে পারবে। জাস্ট বেস প্লেটটা যখন বসাবে সেটার অ্যালাইনমেন্টটা যেন টপ র্যাকের সাথে ঠিক থাকে, নাহলে টপ বক্সটা বেঁকা থাকবে, পরে গাড়ি ওমলিং হতে পারে। তো আজকের মতো এইখানেই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ। টাটা।